মোট আমরা 6টা গোল খেয়েছি। আমার মনে হচ্ছে যে আমরা আবার তরুদ্দানে ফিরে এসেছি। দেখা হওয়ার জন্য এবং সবাই একসাথে একটা একটা ইভিনিং শেয়ার করার জন্য। ফ্রি কিক গোল হওয়ার সম্ভাবনা দেন হচ্ছে ইমো, ফেরদৌস, মাহমুদ। আগডুম বাগডুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগডুম বাগডুম। আজকে আমরা চলে আসছি ঢাকা 300 ফিটে। এখানে হচ্ছে গিয়ে ডুমনি নামের একটা জায়গা আছে, ওখানে একটা মাঠের মধ্যে এখানে আসলে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে আসলে আমাদের যারা হচ্ছে গিয়ে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ আমরা পড়েছি, ওখানকার 4টা ব্যাচ হচ্ছে এখানে কমপ্লিট করছে। তাদের মধ্যে হচ্ছে গিয়ে আছে 06, 07 অ্যান্ড হচ্ছে গিয়ে 08, 14 চারটা ব্যাচ হচ্ছে গিয়ে কমপ্লিট করছে। তো যাই হোক, আমার ক্যামেরার পিছনে হচ্ছে আমার বন্ধু সিফাত। তো আমরা আমাদের বিভিন্ন মুভমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে খেলার। ধন্যবাদ। খুব মোস্ট কি বলবো ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট এক্সাইটেড যে ম্যাচটা, ওই ম্যাচটা হচ্ছে আমাদের 07 অ্যান্ড হচ্ছে গিয়ে 08 ব্যাচের মধ্যে। খুবই মানে একদম আমরা ক্লোজ ব্যাচ আর কি, খুবই কন্টেস্ট হবে এই ম্যাচের মধ্যে। কেউই কারো কাছে হারতে যাচ্ছে না, কেউই কাউকে ছেড়ে কথা বলবে না, এরকম একটা অবস্থা আর কি। এবং আমিও পার্সোনালি চাই, যেহেতু হাবিব 07 ব্যাচে, আমিও চাই হচ্ছে গিয়ে ফাইনালটা যাতে আমাদের দুইটা দলের মধ্যেই হোক আর কি, 07 বিটুইন 08। ওদের সাথে আমাদের আগের থেকে ইন্টিমেসিটা অনেক ভালো, যেহেতু খুবই ক্লোজ ব্যাচ। ফুটবলের পাশাপাশি ক্রিকেট অনেক কিছুই আমরা আসলে একসাথে খেলেছি, এবং প্রতিবারই এরকম একটা ব্যাপার থাকে যে হচ্ছে গিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কিক গোলের সম্ভাবনা না, উপর দিয়ে চলে গেল। যাই হোক, এখন হচ্ছে গিয়ে এখানে আমাদের এখানকার একজন যে কমপ্লিট করছে একজন প্লেয়ারের সাথে আমরা কথা বলতে চাই। ওর নাম হচ্ছে ভুবন, হচ্ছে আমার ছোট ভাই। আমি ওর পরিচয়টা এই জন্যই দিলাম যেহেতু আমার পরিচিত অনেকদিনের। ভুবন, আসলে এখানে কারা কারা খেলতেছে এবং এটা খেলার ডিউরেশনটা কি একটু যদি বলো। আসলে এখানে আমরা একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ করতেছি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের ঢাকার যারা 2006, 2007, 2008 ব্যাচ, প্লাস হচ্ছে আমাদের কিছু একটা জুনিয়র টিম আছে 2014 ব্যাচের। আমরা আসলে একটা ফ্রেন্ডলি ম্যাচ টুর্নামেন্ট অর্গানাইজ করছে 2007 ব্যাচ থেকে জাফর ভাইরা। তো মানে আসলে আমরা অনেকদিন ধরেই একটা প্ল্যান ছিল যে সবাই একসাথে খেলবো বা একটা কোয়ালিটি টাইম কাটাবো, তো ওই জন্যই আসে আমাদের। তোমাদের এই খেলার হচ্ছে ডিউরেশনটা কত? আমরা তো দেখতে পাচ্ছি অনেক ছোট, এই জন্য ভাবতেছি আমরা কি আসলে অন্য কোনো ডিউরেশন আছে? না, আমরা যেহেতু অনেকদিন ধরে খেলার মধ্যে নাই সবাই, তো সবারই একটু এজ হয়ে গেছে, তো এই জন্য আমরা 10 মিনিট 15 মিনিট করে খেলতেছি। ইনশাল্লাহ আপনারা থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। টোটাল কয়টা খেলা হবে? টোটাল আপাতত সবাই সবার সাথে যেহেতু খেলবে, টোটাল 9টা ম্যাচ হবে, তারপরে ইনশাল্লাহ ফাইনাল। এখানে সবচেয়ে স্ট্রং টিম কে তোমার মনে হইতেছে? এখন বলতে তো আমরাই সবসময় জিতছি ইনশাআল্লাহ। এটাই শুনতে চাইছিলাম, দেখি কনফিডেন্স থেকে। এটা এক দর্শক আমরা আবার আসতেছি। আমরা যে মাঠের সারাউন্ডিংটা সবার সাথে শেয়ার করি, এখানে আসলে যারা হচ্ছে প্লেয়াররা ওয়েট করতেছে যারা এরপরে খেলবে আর কি, প্লাস আরও কিছু দর্শক আছে সাথে। এ হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে মোটামুটি সারাউন্ডিং আর কি মাঠের। এখন আমরা চলে আসছি দর্শকদের প্যানেলে। তো দর্শকদের কাছ থেকে একটু মতামত জানতে চাই, তো কেমন লাগতেছে খেলা? খুবই ভালো। আচ্ছা, ওর নাম হচ্ছে মামুন না? মামুন আমাদের ছোট ভাই, কেমন এনজয় করতেছে? তো মনে হচ্ছে যে কে জিতবে, কোন দল সাপোর্ট করতেছে? আমি তো মূলত আমার ফ্রেন্ডরা 14 ব্যাচ, ওদেরই সাপোর্ট করতেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওরা হেরে গেছে। আচ্ছা, তো এখন তো তাহলে আমাদেরকে সাপোর্ট করতেছে নাকি? সিনিয়র ভাইয়াদের মোটামুটি। আচ্ছা, তাহলে সত্যি কথা জানা যাচ্ছে না। সিফাত তো আমার বন্ধু, তো সিফাত তাহলে সিফাত কি বলবো, বলো বন্ধু। আমি তো অবভিয়াসলি আমার টিম সাপোর্ট করি, সো আমার টিমই চ্যাম্পিয়ন হচ্ছে আমি যত দেখতে পারতেছি, সো হোপ ফর দ্য বেস্ট। আর আমাদের কাছে মনে হয় যে বন্ধু যে ইমোশনালি এন্ড প্র্যাকটিক্যালি আমরাই বোধহয় আগে আছি। সব দিক থেকে আগে আছে, সব দিক দিয়ে আগে। ক্যালকুলেশন আমাদের সাইড, তাই না? ভিউয়ার্স, খেলা শেষ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখন 7 অ্যান্ড ভার্সেস 14 ব্যাচের মধ্যে খেলা হচ্ছে, 7 ভার্সেস 14 এগিয়ে যাচ্ছে। গোল হওয়ার সম্ভাবনা না, এবার কিন্তু গোল পোস্টের থেকে কিন্তু গোলকিপার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন। তো শাওনের পায়ে বল, খুবই অ্যাটাকিং খেলা হইতেছে, আবারও কিন্তু আক্রমণ। ভিউয়ার্স, এইমাত্র একটা খেলা শেষ হলো। তো আমার সাথে যে আছে আমার ফ্রেন্ড শোভন হয়তো আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন। যাই হোক, আমি শোভনের কাছে যেটা জানতে চাচ্ছি,
যে আসলে এই যে আমাদের যে শাইন স্কুল অ্যান্ড কলেজে এই 4টা ব্যাচ যে একটা হলো, এটা আসলে কি জন্য, কি পরিকল্পনার জন্য তুই সিদ্ধান্ত নিলি? এটা আসলে একটা জাস্ট র্যান্ডম গেট টুগেদার করার জন্য। অনেকদিন আমরা ফুটবলের বাইরে, খেলার বাইরে, কোভিড-19 একটা সিচুয়েশন ছিল, আমরা মাঠে যেতে পারি নাই, বাইরে যেতে পারি নাই। আমরা যদি সবাই সৌদি কলোনিতে বড় হয়েছি, সবাই খুব ভালো ভালো জানি, সবার সাথে দেখা হওয়ার জন্য এবং সবাই একসাথে একটা একটা ইভিনিং শেয়ার করার জন্য গেট টুগেদার বলতে পারি। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন টিম বেশি স্ট্রং, কি মনে হচ্ছে আজকে খেলা কে জিততে পারে? না, ডেফিনেটলি জুনিয়র টিম অনেক বেশি স্ট্রং, কারণ ওরা অনেক এনার্জেটিক, অনেক ছোটো আমাদের 7 বছর জুনিয়র হবে। ওদের স্পিড অনেক ভালো, ওরা এনার্জেটিক, বাট ওল্ড ইজ গোল্ড অলওয়েজ। আমাদেরও যদি হওয়ার কোনো কারণ অবশ্যই অবশ্যই না, আমারও সেটা মনে হচ্ছিল যে আসলে মানে খেলার ক্ষেত্রে অন্তত যারা আসলে জুনিয়র তাদের আসলে ফিটনেসটা বেশি, তাদেরই বেশি পসিবিলিটি বেশি। তো এর আগে যে একটু আগে যে খেলা হলো এটা কাদের মধ্যে আসলে হলো, কমপ্লিটটা কারা কারা? একটু আগে খেলা হয়েছে ওই যে 2014 ব্যাচের সাথে, আমরা 07 ব্যাচ। কম্পিটিশনের দিক দিয়ে দেখা যায় যে পুরো মাঠে আমরা ভালো খেলছি, বাট ওরা লাস্টে একটা গোল দিয়ে দিছে, আমরা প্রথম একটা গোল দিই, তো এক এক draw। ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার আসছি। আমাদের যে সিনিয়র ভাইয়ারা 06 and 14 ব্যাচ, ওনাদের মধ্যে খেলাটা চলছে এই মুহূর্তে। সিনিয়র ভাইয়ারা অলরেডি অবশ্য একটা গোল দিয়ে দিয়েছে। লাগে নাই তো কার তো যাই হোক, আমরা খেলার ভাই কাদের সমস্ত আপডেটই আপনাদেরকে জানাবো একটু পরপর, আমাদের সঙ্গে থাকতে হবে আর কি। বেশ অ্যাটাকিং খেলা চলছে, আর এই খেলাটার আসলে আরেকটা বিশেষত্ব, এটার মধ্যে কিন্তু ব্যাক পাস নেই, ঠিক আছে, ব্যাক পাসের কোনো ইয়ে নেই। সো ইটস মোর ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। তো ভিউয়ার্স, এখন আমাদের সাথে আছে যে আমাদের 06 ব্যাচের একজন বড় ভাই সিফাত ভাইয়া। তো সিফাত ভাইয়ের সাথে আমরা জানতে চাচ্ছি আসলে ভাই অনেকদিন পর তো মাঠে নামলো, তো কেমন লাগছে আর কি? আলহামদুলিল্লাহ, আসলে ছোটো ভাইদেরকে আমরা সিরিয়াস অনেক মিস করতাম। আসলে একসঙ্গে অনেকদিন খেলার একটা সুযোগ হচ্ছিল না। তোমাদের ব্যাচটা আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে বিভিন্ন একটা বলা চলে। আর আমি মনে করি এরকম মাঝে মাঝে আমাদের সবাই মাঠে এসে খেলা উচিত। খেলার আসলে মুহূর্তটা আসলে নস্টালজিক, সত্যি কথা যেটা আমাদের অনেক স্মৃতি আছে। সৌদি কলোনিতে আমরা একসঙ্গে চাইনিজ স্কুলে আমাদের আমরা অনেক দিন পরে খেলতে এসে আসলে বয়স হয়ে গিয়েছে, তো খেলাধুলার এখন ওইভাবে মানে দম নাই, বাট খেলা মনের ইচ্ছা থেকে সেটা আপনার গেটআপ দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ যাই ভেরি হোক, মাচ। আর একটা জিনিস হচ্ছে কি ভাই, আমি যতটুকু জানি যে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে সিনিয়র ব্যাচ যারা খেলছে, সিনিয়র ব্যাচ। তো মনে হচ্ছে যে কোন টিম সবচেয়ে বেশি স্ট্রং, কার কোনটা মনে হচ্ছে আপনার কাছে? আমাদের অপোনেন্ট তোমাদেরকেই ধরতাম। আচ্ছা, অবশ্যই তোমরাই ভালো খেলছো, তো আমি মনে করি তোমরা সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা তো আসলে ওইভাবে খেলতে পারছি না। বাট আমার কাছে মনে হয় 14 ব্যাচ যারা এবার সবচেয়ে ছোট, ওদের বোধহয় বেশি বোধহয় পসিবিলিটি, কারণ খেলার ক্ষেত্রে যারা ইয়াং তাদের ক্ষেত্রে পসিবিলিটি। দলটা বেশি থাকবে, ওরা এখনো রানিং খেলার ভিতরে আছে। বাট হাউএভার আমার কাছে এখনো খেলা দেখে মনে হচ্ছে যে তোমাদের ব্যাটসটা ভালো খেলছে। জানি না ভাই, আপনি আসলে কিছু বললেন, আশা করি আপনারা ভালো করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা ভিউয়ার্স, আমাদের ব্যাচের যারা যারা আছে, আমাদের ব্যাচের ফ্রেন্ডরা সবাইকে দেখতে পাচ্ছি, প্লেয়াররা সবাই যে ব্লু কালারের জার্সি পরা, এই যে আমাদের আসিফ, সাব্বির, দেন হচ্ছে ইমো, ফেরদৌস, মাহমুদ, হাফিজ, মিনার, তারপর হচ্ছে কি আমাদের সজীবকে তো এক্সক্লুসিভ, যাই হোক, আর হচ্ছে কি আমাদের শোভনকে হয়তো সবাই আপনারা চিনেন আর কি। এই যে আমাদের ফ্রেন্ড সিফাত, আমার মতো আরেকজন দর্শক আর কি, দর্শক সাথে বসে আছে। তো ভিউয়ার্স, এখন আমাদের সাথে হচ্ছে যে আমার বন্ধু মুরাদ, আমাদের 07 ব্যাচের। তো মুরাদ বন্ধু, অনেকদিন পর যে খেলতে নামলো, তো কেমন লাগছে একটু যদি আমার সাথে শেয়ার করতাম। অনেকদিন পর খেলতে আসতে খুবই ভালো লাগতেছে, ঠিক আছে, সবাই মিলে একসাথে, ছোট ভাই বড় ভাই সব কিছু মিলে, ঠিক আছে, সবাই শাহিনের। আমার মনে হচ্ছে যে আমরা আবার তরুদ্দানে ফিরে এসেছি, ঠিক আছে। লাস্ট আমরা যখন আমাদের এরকম একটা খেলা আয়োজন করছিলাম, সেটা বোধ হয় 3-4 বছর আগে, তো সেরকম একটা ফ্লেভার পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখন আরও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আরও আসছি ঢাকার একটু বাইরে, ঠিক আছে, সব মিলে অনেক 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 ভালো। আর এমনিতে তুমি কোন পজিশনে খেলো? আমি আসলে ডিফেন্সে খেলি, ঠিক আছে। ডিফেন্সে খেলো, তো যাই হোক, এখন পর্যন্ত খেলার কি অবস্থা, মনে হচ্ছে কে জিতবে, খেলা মানে কে চ্যাম্পিয়ন হতে পারে আর কি? অবস্থান হচ্ছে কি, আমরা 2টা ম্যাচ খেলছি, 2টা ম্যাচের ভিতরে আমাদের হচ্ছে একটা ড্র, একটা হচ্ছে আমরা জয়ী হয়েছি, আর হচ্ছে আরেকটা ম্যাচ আছে, ঠিক আছে। আর সব কিছু মিলে আসলে আমরা হচ্ছে অকেশনালি খেলি সবাই, ওরকম প্রফেশনালি এখন কনফারেন্স করতাম খেলা কারোই হয় না, তো ওই দিক থেকে খেলা আসলে ছোটো ভাইরা অনেক ভালো খেলে। তারপরে মনে হচ্ছে, ঠিক আছে, আমাদের যে ধারাটা আছে, যেভাবে আমরা খেলতেছি, যে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব, আমরা চ্যাম্পিয়ন হব। ধন্যবাদ ভিউয়ার্স, আবার আমরা ফিরে আসছি।
ব্যাচ ভার্সেস হচ্ছে কি আমাদের 07 ব্যাচ বড় ব্যাচের সাথে। ফ্রি কিক, জিসান ভাই ফ্রি কিক নিচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমার ফ্রেন্ড সাব্বির ভালো ডিফেন্স, আবারও চেষ্টা, কিন্তু গোল কিন্তু হলো না। অলরেডি কিন্তু আমরা একটা গোল দিয়ে দিয়েছি আর কি, 1-0। খেলা হচ্ছে 07 ভার্সেস 06। আমাদের সাথে হচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ ব্যাচ, সর্বকনিষ্ঠ ব্যাচে আমার ছোট ভাই সুজন। তো সুজন, অনেকদিন পরে বোধহয় খেলতে নামছো নাকি তোমরা রেগুলারই খেলো? হ্যাঁ, এমনি মাঝে মাঝে খেলা হয় আমাদের এলাকায়, আমরা নিজেদেরকে টিম করে খেলি। মোটামুটি কাজের ফাঁকে ফুটবল খেলার মধ্যেই আছি। তো বড় ভাইদের সাথে খেলতে চাচ্ছি, কেমন লাগছে? ভাই অনেকদিন পর একটা রিউনিয়নের মতো ব্যাপারটা হয়ে গেছে, তো আমরা চাই আরো ফিউচারের জন্য বড়দের সেভাবে রিউনিয়ন ক্রিয়েট হোক, আমরা ফুটবল খেলি। আচ্ছা, তো এই পর্যন্ত তোমাদের খেলার রেজাল্ট কি, আপডেট কি? মানে কয়টা ম্যাচ খেলেছো, কয়টায় জিতলা, কয়টা হারলা? ভাই জিতার রেকর্ড এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, যদিও আমরা সর্বকনিষ্ঠ ব্যাচ, আমাদের সবচেয়ে ভালো খেলার কথা, কিন্তু আলটিমেটলি আমরা সবচেয়ে খারাপ খেলে ফেলছি। আমরা একটা ম্যাচ জিতি নাই, আমরা দুইটা হেরে একটা ড্র করছি, এবং সর্বমোট আমরা 6টা গোল খাইছি। আচ্ছা, যাক ভালো। এরপর কি খেলা আছে? না ভাই, আজকে আমাদের খেলা নাই, আমরা সবার আগে বাদ করে চলে যাচ্ছি। আচ্ছা, যে কটা টিমের সাথে খেলছো, মনে হয় যে কোন টিমটা সব মোর স্ট্রং আছে তোমার কাছে মনে তো হয়? যেহেতু একটা ব্যাচের সাথেই আমরা সবচেয়ে বেশি গোল খেয়েছি, এবং শিহাব ভাইদের ব্যাচ, তার সাথে আমরা 3টা গোল খেয়েছি এবং একটা ফেরত দিয়েছি। সো আমার কাছে মনে হয়েছে শিহাব ভাইদের ব্যাচটাই সবচেয়ে বেশি স্ট্রং। আচ্ছা, বেটার লাক নেক্সট টাইম। থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, খেলা কিন্তু শেষ। খেলার প্রথমে কিন্তু আমি বলেছিলাম 07 ভার্সেস 06, এই দুইটা ব্যাচের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কন্টেস্ট। কারণ খেলার আগে কিন্তু আমি শুনছিলাম এরা বলছিল যে আমাদের যারা ছোট ভাই 08 ব্যাচ, ওরা বলতেছিল যে হচ্ছে কি যাদের কাছে হারি, ভাইদের কাছে কিন্তু হারা যাবে না। তো এবং আমরাও কিন্তু আমি শুনতেছিলাম যে আমাদের ওরা বলতেছিল ফ্রেন্ডরা যে হচ্ছে কি যাদের কাছে হারি, ছোট ভাইদের কাছে কিন্তু হারা যাবে না। তো সেটাই কিন্তু যে কেউ কিন্তু কারো কাছে হারে নাই, শেষ পর্যন্ত কিন্তু যৌথ ভাই দুইটা টিমই চ্যাম্পিয়ন হয়েছে। তো তো আপনাদের সবাইকে এত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ভিডিওতে।